গরমে পুড়ছে দেশ, ঘামে ভিজছে নগর থেকে শহর। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে এ মাসের শেষে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস হবে। গ্রীষ্ম মৌসুম শুরু হলেও বৃষ্টির দেখা নেই, তাই গরমে নাভিশ্বাস উঠছে মানুষের। গ্রীষ্মের তপ্ত রোদে এখন পুড়ছে দেশ। আকাশে নেই কালো মেঘের ছায়া। তীব্র গরমে শ্রমজীবীদের অবস্থা ত্রাহি মধুসূদন। ইট সুরকির এই নগরে গাছ উজাড় হওয়ায় হাওয়া হয়ে গেছে বাতাস। গাছকে যে শহর সহ্য করতে পারেনি, তাদের সইতে হচ্ছে তীব্র গরম। তবু যে কয়টি গাছ এখনো টিকে আছে ইট কাঠের পাঁজরে, তারা ঠিকই আশ্রয় দিয়েছে গরমে হাপিত্যেশ ওঠা নাগরিকদের। সামর্থ্য কোনো নাই, এই একটা গাছ মালিকের গাছ চাল, এইটা তলেই থাকি। তীব্র গরমে একটু প্রশান্তি খুঁজতে চন্দ্রিমা উদ্যানের লেকে স্নান উৎসবে মেতেছে সব বয়সীরা। হ্যাঁ, ভালোই লাগতেছে, সবাই একসাথে ফ্রেন্ডরা খালি গায়ে গোসল করতেছি, মজা লাগতেছে। কদর বেড়ে গেছে তরমুজ, পেঁপে, আনারস, শরবতের। বেচা বিক্রি বেশি হওয়ায় খুশি বিক্রেতাও। গরমের জন্য খুব ভালোই বেচা। গরমের জন্য মানুষের পানি জাতীয় খাবারটা বেশি খায়। আবহাওয়া বিজ্ঞানের চোখে বৈশ্বিক উষ্ণায়নের ফলে প্রতি বছর তাপমাত্রা বাড়ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে এ মাসের শেষ সপ্তাহে সারা দেশের জন্য অপেক্ষা করছে আরও অসহনীয় পরিস্থিতি। 27 তারিখের দিকে টেম্পারেচারটা রাজশাহী জোনে বেশি বেড়ে যেতে পারে আর কি। এটা মানে 40 তো এখনই এক্সিড করে যাবে। তাপমাত্রাটা কন্টিনিউ করতেছে অনেকদিন ধরে, যতক্ষণ না বৃষ্টি হবে। বৈশাখের এই খরতাপ থেকে মুক্তি দিতে পারে বৃষ্টি, তাই বৃষ্টির দিকে তাকিয়ে গোটা দেশ। হয়তো কালবৈশাখী হলেও আপত্তি নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।